আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটা ডকুমেন্টস ফাইল শেয়ার করবো, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ফাইল শেয়ার করব। যে ফাইলটির মধ্যে আমি আপনাদের সাথে হ্যাপস ভিউ এর একটি চার্ট ফাইল শেয়ার করব। যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনি আপনার নিজের জন্য একটি এরকম চার্ট ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এই কাজটি করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস অর্থাৎ ডকুমেন্টস ফাইলের যে ফাইলটি ডাউনলোড লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি ভিডিওর মূল কাজ চলে আসলাম। আপনারা এই কাজটি করার জন্য আপনারা যে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে ফাইলটি ডাউনলোড করছেন, অর্থাৎ যে ওয়ার্ড ফাইলটি ডাউনলোড করছেন সেই ওয়ার্ড ফাইলটি ওপেন করবেন। অল্প কিছুক্ষণ অপেক্ষা করবো ওয়ার্ড ফাইলটি ওপেন হতে, ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওয়ার্ড ফাইলটি আমাদের এখানে ওপেন হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ওয়ার্ড ফাইলটি কাস্টমাইজ করে নিতে পারবেন, অর্থাৎ আপনি আপনার নিজের জন্য কাস্টমাইজ করে নিতে পারবেন। তো বন্ধুরা, সাপোজ আমি এখান থেকে মাদ্রাসার নামটা পরিবর্তন করব। এবার আপনি এখান থেকে সবগুলো পরিবর্তন করে নিতে পারবেন, অর্থাৎ এখানে শুধু ওএমজি ফন্ট দেওয়া হয়েছে, তাই এখান থেকে আপনি বিজে ক্লাসিক দিলে হবে না, এখান থেকে আপনি ইউনিকোড ব্যবহার করতে হবে। সাপোজ আমি এখান থেকে মাদ্রাসার নামটা পরিবর্তন করবো, তার জন্য মাদ্রাসার নামটা সিলেক্ট করছি। তারপর এখান থেকে আমি মাদ্রাসার নামটা পরিবর্তন করবো। সাপোজ আমি অন্য একটা মাদ্রাসার নাম দিচ্ছি। এভাবে আপনি মাদ্রাসার নামটা পরিবর্তন করে নিতে পারেন। আপনার চাইলে এখান থেকে সবগুলো এইভাবে পরিবর্তন করে নিতে পারেন, অর্থাৎ টেক্সটটা যেভাবে পরিবর্তন করছে আপনারা এখানে যতগুলো টেক্সট আছে ততগুলো টেক্সট এভাবে পরিবর্তন করে নিতে পারেন। সাপোজ আমি এখানে বিষয়ের নামটা পরিবর্তন করবো, অর্থাৎ এই বিষয়টা পরিবর্তন করবো। এই বিষয়টা পরিবর্তন করে আমি অন্য একটা বিষয় দিব। তার জন্য এখান থেকে বিষয়টাকে রিমুভ করে দেবো। তারপর এখানে যে বিষয়টা দিতে চাই এখান থেকে সেই বিষয়টা দিয়ে দেবো। এভাবে আপনার পরিবর্তন করে নিতে পারেন। এখানে সবগুলো আপনি পরিবর্তন করে নিতে পারেন। অথবা আপনারা চাইলে এখানে যে ছাত্রদের নামের একটা লিস্ট আছে এই লিস্টটাও বাড়াতে পারেন। এখানে আমি 20 জন দিচ্ছি, আপনার যদি আরেকজন ছাত্র বেশি থাকে তাহলে আপনারা এখান থেকে 21 জন তৈরি করে দিতে পারেন। তার জন্য এখানে এটা যে কোনো একটা ঘরের মধ্যে সিলেক্ট করবেন, তারপর রাইট বাটন ক্লিক করবেন, তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে যদি ডানা বাড়াতেছেন তাহলে ডানে, যদি বামা বাড়াতেছেন তাহলে বামে। সাপোজ আমি নিচে বাড়াতে চাবো, এই কারণে ইনসার্ট বাটন এই আইকনে ক্লিক করে দেবো, আরেকটা টেবিল তৈরি হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি টেবিলটা দিয়ে দিবেন, অর্থাৎ টেবিলের নাম্বারটা দিয়ে দিবেন। সাপোজ আমি এখান থেকে নাম্বারটা দিয়ে দিচ্ছি, এভাবে আপনি বাড়াতে পারেন। সাপোজ আপনি এখান থেকে আরেকটা বিষয় বাড়াতে চান, তার জন্য তাও একই অবস্থা। এখানে রাইট বাটনে ক্লিক করে আপনি এখান থেকে এখন করে ক্লিক করে এখানে রাইটে ইনসার্ট রাইটে ক্লিক করে রাইটে একটা বাড়ে যাবে। তারপর এখান থেকে আপনি লিখলে অটোমেটিকলি সাইজ হয়ে যাবে। এভাবে আপনি তৈরি করে নিতে পারেন। এখানে আমি সাইজ দিয়েছি, এখানে লেআউটে গেলে সাইজ দেখতে পারবো। এখানে আমি এ4 সাইজ দিয়েছি, তারপরে পেজ পোর্ট্রেট দিয়েছি, তারপর মার্জিন দিয়েছি নর্মাল, একবারে নর্মাল যেটা আছে ওটা, নর্মাল না, এখানে ন্যারো যেটা আছে ওটা। আপনারা এইভাবে আপনারা এটা কাস্টমাইজ করতে পারেন। শুধুমাত্র আপনারা ডাউনলোড করে যেটা যেটা পরিবর্তন করা দরকার সেটা পরিবর্তন করতে পারেন। এখানে সাবলে দিতে পারেন, তারপর এখানে আপনার চাইলে বিয়োগ বাড়াতে পারেন। তার জন্য এখান থেকে হালকা বাড়িয়ে দিয়ে তারপরে এটাকে এন্টার দিলে আরেকটা বাড়িয়ে যাবে। তারপরে এখানে আপনি দিতে পারেন, শুধুমাত্র জাহিদ দিতে পারেন। এভাবে আপনি এগুলো দিতে পারেন, সবগুলো আপনার চাইলে পরিবর্তন করে দিতে পারবেন। তো বন্ধুরা, এখন এই ডিজাইনটা আপনার প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি দিবেন, অথবা আপনারা এখান থেকে ফাইলে চলে যাবেন। ফাইলে গিয়ে এখান থেকে প্রিন্ট পেয়ে যাবেন, এখান থেকে প্রিন্ট ক্লিক করে দিবেন। প্রিন্ট ক্লিক করে দিলে আপনার সামনে কিভাবে প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে কিরকম হবে সেটা আপনাদেরকে এখানে দেখাবো। অর্থাৎ আমরা যে ডিজাইনটা করেছি ওই ডিজাইনটা এরকম প্রিন্ট হওয়ার পরে এরকম দেখাবে। তারপর এখান থেকে আপনি যে আপনার প্রিন্টারটা আছে প্রিন্টারটা সিলেক্ট করে তারপর এখান থেকে প্রিন্ট করে দিলে প্রিন্ট হয়ে যাবে। যত কপি দরকার আপনি এখান থেকে তত কপি লিখে দিবেন, তাহলে আপনাদের অত কপি প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি
লাইক করে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।